ভোটমুখী ভাঙড়ে আরাবুল বনাম শওকত দ্বন্দ্ব। জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর সঙ্গে দেখা করার কারণে তৃণমূল কর্মাধ্যক্ষ অদূত মোল্লার বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। অদূত মোল্লার সঙ্গে দেখা করতে গিয়ে আরাবুল পুত্র হাকিমুল মোল্লার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় শওকত অনুগামীরা। শওকত মোল্লার নির্দেশেই পুরো ঘটনা ঘটেছে বলে দাবি তৃণমূলের বহিষ্কৃত নেতা আরাবুল ইসলামের। সব মিলিয়ে ফের উত্তপ্ত ভাঙড়। অদূত মোল্লা জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীর বাড়িতে যাওয়ার কারণে ঘটনার সূত্রপাত বলে অভিযোগ। আজকে এইরকম ধরনের কিছু গুন্ডা মোস্তান তোলাবাজি তারা শওকত মোল্লা এই নেতাদের আজকে এখন গ্যাস বাম মেরে আজকে সকালে গন্ডগোল করেছে। শওকত মোল্লা নিজে বলেছে যে হাকিমুলির প্রদীপীর হাত পা ভেঙে দে। আমরা বলবো দলকে যে কারা এরা, তৃণমূল কংগ্রেস না এরা হারমাত, না এরা এই তৃণমূল কংগ্রেসটাকে হারাতে এসছে। শওকত মোল্লা কিন্তু নিজেও জানে যে তৃণমূল কংগ্রেসটা ভাঙড়ে হারানোর জন্য তিনি এখানে দায়িত্ব নিয়েছেন। তিনি 34 বছর সিপিএম করেছে। ভাঙড়ের মানুষ, ক্যানিংয়ের মানুষের রক্ত পর্যন্ত খেয়েছে। এখন ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদের রক্ত খাচ্ছে। আমি যখন বাড়ি চলে যাই, ঠিক আছে হাকিমুল তাহলে তুমি চলে যাও। হাকিমুল বেরিয়ে যাওয়ার সময় আমি বাড়ি চলে গেলাম। হাকিমুল বেরিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে গিয়ে কে বা কারা তাদের সঙ্গে এরকম ধস্তাধস্তি একটা কিছু হয়েছে। আমি শুনেছি যে গ্রামের লোকজন এসে এক জায়গায় এসে হাকিমুলের সঙ্গে কোনো একটা ব্যাপার নিয়ে ধস্তাধস্তি একটা কিছু হাকিমুলের সঙ্গে হয়েছে, এবং সেখানে বলতেও শোনা গেছে যে 2023 সালে তোমরা বিরোধী করেছো, যারা বিরোধী করেছে তারা কেন এখন আসবে, এরকম ধরনের কথাবার্তা আর কি বলতেও শোনা গেছে। অন্যদিকে উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খায়রুল ইসলাম। আরাবুলের পেট্রোল পাম্পে হামলা প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। আমাকে প্রাণে মারার উদ্দেশ্য করে নিয়ে আমাকে গাড়িটা চাপলো, পরে জানতে পারলাম যেটা হাকিমুল আর প্রদীপ আমাকে প্রাণে মারার উদ্দেশ্য করে গাড়িটাকে চেপে দিল। পাম্পে ছেলেপিলের আগে কী করেছিল সে ঘটনা আমি জানি না, সেটা তদন্ত হোক। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দলকে হাতিয়ার করেছে বিরোধীরা। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ভাঙড়ের এই ঘটনা নতুন নয়, এটাই তৃণমূলের চরিত্র। ওখানে যদি শওকত কাইজারদের রসগোল্লা বিলি করে খাওয়ায়, লাড্ডু খাওয়ায়, তখন সেটা খবর বলে মনে হয়। এটাই স্বাভাবিক এবং এটাই তৃণমূলের চরিত্র। তৃণমূল থাকবে আর লড়াই, লুট, তোলাবাজি চলবে না, এটা হয় কখনো? কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তৃণমূলের 1 নম্বর তাজা নেতা হিসেবে আরাবুলরা যা করতেন তার বিরোধীদের উপরে, তখনকার বিরোধী মানে মূলত সিপিআইএম এবং অন্য যে কোনো প্রতিবাদী যেরকম কাজ করতেন, ঠিক সেই রকম কাজ এখন আরাবুলদের বিরুদ্ধে হচ্ছে। কারণ আরাবুলরা এখন বিরোধী তৃণমূলের 1 নম্বর নেতা সরকারদের। এই তো কারবার। তৃণমূল থাকবে আর ওই লড়াই চলবে না, ক্ষমতা, লুঠের, তোলাবাজি, কারবারের, হয় কখনো? ভাঙড়ের ঘটনাকে হাতিয়ার করে শাসক শিবিরকে তোপ দেখেছে কংগ্রেস মুখপাত্র। এরকম শওকত আরাবুলরা তৃণমূলের ছড়িয়ে আছে সারা পশ্চিমবঙ্গে। আমি একটা প্রশ্নই আপনার মাধ্যমে বাংলার মানুষের কাছে করতে চাই, আপনারা কতদিন এই তৃণমূল নামক রাজনৈতিক গ্যাংকে সমর্থন দেবেন? অর্থনীতির দিক দিয়ে বাংলা ডুবে গেছে, শিল্প নেই, নতুন শিল্প এই বাংলায় আসে না। শুধু আমরা দেখতে পাই সিন্ডিকেট রাজ, আর এই সিন্ডিকেট রাজের মাথায় যেসব তৃণমূলী গুন্ডারা রয়েছে তাদের একে অন্যের বিরুদ্ধে আক্রমণ। পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তৃণমূল নেতা বৈষ্ণব চট্টোপাধ্যায়। আইএসএফ গন্ডগোল বাঁধিয়ে তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে বলে দাবি তৃণমূল নেতা। যে ভাঙড়ে যাতে অশান্তি না হয় তার জন্য প্রশাসন সদা জাগ্রত আছে বলে আমি জানি। ওখানে একটা পুলিশ স্টেশনও তৈরি করা হয়েছে, পুলিশ ক্যাম্পও আছে। তারপরেও যদি কোথাও কিছু হয় প্রশাসন নিশ্চিত ব্যবস্থা নেবে। আমরা কোন রকম গন্ডগোল হোক, অশান্তি হোক, এটা আমরা চাই না। ওখানে আইএসএফ নানান জায়গায় গন্ডগোল করে এবার সেটা বলছে তৃণমূলের মধ্যে নিজেদের গন্ডগোল। আশা করব যে কোনো গন্ডগোল যাতে না হয় তার জন্য ব্যবস্থা নেবেন। দক্ষিণ 24 পরগনার ফলাফল তো বেরোবে নির্বাচনের পরে, সব কটা সিটি আমরা পাবো, এবং এইসব বলে আমাদের মধ্যে কোন রকম ভাবে ছোট করার যে চেষ্টা, এটা ব্যর্থ হবে। তৃণমূলের এটা আদর্শগত লড়াই নয়, ভাগ বাটোয়ারার লড়াই। কটাক্ষ আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীর। ওদের আদর্শগত তো লড়াই নয়, ওরা ভাগ বাটোয়ারার লড়াই। কে 25-75 কন্ট্রোল করবে এই লড়াই। তারপর আমি অনুরোধ করব দুটো গোষ্ঠীর নেতৃত্বদের কাছে যে ভাঙড়ের নামকে বদনাম হতে দেবেন না। অনুরোধ করছি, হিংসা মারামারি করবেন না, ভাঙড়ের নামটা বদনাম হবে। যে নটোরিয়াস ক্রিমিনাল, যে বোম বাঁধে, তার দ্বারা গোলাপের রাজনীতি তো হবে না, সৌজন্যতার রাজনীতি তার দ্বারা হবে না, সে পারবে না। যেমন অন্ধকার জগতের প্রাণীকে যদি আপনি লাইট দিয়ে দেন, পারবে?
স্থান কাল ভেদে ভাঙড়ের অবস্থা সেই একই রয়েছে। এর আগেও বহুবার চরমে উঠেছে শাসকের গোষ্ঠীকন্দল। শীর্ষ নেতৃত্ব দ্বন্দ্ব মেটানোর বার্তা দিলেও ছবিটা যে খুব একটা বদলায়নি তা ফের স্পষ্ট হয়ে গেল। তবে ভোটের আগে অন্দরের কোন্দল ভুলে ময়দানে তৃণমূল লড়াই করে কিনা এখন সেটাই দেখা। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।